আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ফেসবুক অ্যাকাউন্ট কীভাবে খুলতে হয় কম বেশ আমরা সবাই জানি। তবে লটার বর্ডার ফেসবুক অ্যাকাউন্ট বেশিরভাগ লোকই ব্যবহার করে থাকে। একটা মোবাইল নাম্বার দিয়ে আপনি ফেসবুক অ্যাকাউন্টটা খুলে ফেললেন, তারপরে কয়েক মাস ব্যবহার করার পরে, এমনকি বছর খানেক ব্যবহার করার পরে আপনার ফেসবুকটা নষ্ট হয়ে যায়, বরবাদ হয়ে যায়, ফেসবুকের পাসওয়ার্ড খুঁজে পাচ্ছেন না, অথবা ফেসবুকটা কেউ নিয়ে গেল, আপনি বিশাল একটা ভেজালে পড়ে গেলেন। এরকম টেনশন মুক্ত একটা প্রফেশনাল ফেসবুক আইডি কীভাবে খুলতে হয় আজকে আমি এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। অবশ্যই ভিডিও জুড়ে আপনি আমার সাথে থাকবেন। ভিডিওটি শুরু করার আগে যদি নতুন হয়ে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি টিপে দিন। আর যদি করে থাকেন অসংখ্য ধন্যবাদ। তাহলে কিভাবে একটা প্রফেশনাল ফেসবুক অ্যাকাউন্ট খোলা যায় আজকে আমি এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। চলুন ভিডিওটি তাহলে শুরু করা যাক। স্ক্রিনে আপনাকে স্বাগতম ফ্রেন্ডস। সরাসরি চলে যাচ্ছি আমাদের ফেসবুকে। যেমনটা এখানে একটা ফেসবুক লোগো রয়েছে, এখানে ট্যাপ করার সাথে সাথে কিন্তু আপনি এরকমভাবে দেখতে পাবেন। আর আমরা যারা ফেসবুক সম্পর্কে স্মার্ট না, নতুন একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলতে চাই, আমরা সরাসরি কী করি, এখানে ক্রিয়েট নিউ ফেসবুক অ্যাকাউন্ট এখানে ট্যাপ করে মোবাইল নাম্বার দিয়ে তারপর আমরা কিন্তু ফেসবুকটা ওপেন করে ফেলি। এটা একদমই ঠিক না, কারণ এটা টেম্পোরারি ফেসবুক অ্যাকাউন্ট হয়। তাই আপনাকে প্রফেশনাল ফেসবুক অ্যাকাউন্ট খোলার জন্য আজকে আমি দেখাবো। তাই সরাসরি চলে যাবেন আপনি ক্রোম ব্রাউজারে। যেমনটা আমি চলে যাচ্ছি ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে এখানে আপনাকে লিখতে হবে জিমেইল রেজিস্ট্রেশন। আমি যেমনটা লিখে ফেললাম জিমেইল রেজিস্ট্রেশন, এই লেখাটা আপনি একটু লক্ষ্য করে দেখবেন। এই যে লেখার পরে একটু স্ক্রল করে নিচে চলে আসবেন, এখানে দেখতে পারতেছেন ফ্রেন্ডস ক্রিয়েট এ গুগল অ্যাকাউন্ট। তারপরে আপনি এখান থেকে ক্রিয়েট গুগল অ্যাকাউন্ট করতে পারেন, আপনি খুঁজে বের করে নেবেন। এখানে একটা ট্যাপ করবেন, ট্যাপ করলে এরকমভাবে চলে আসবে। আর এখানে দুইটা অপশন চলে আসবে, একটা হচ্ছে আপনার জন্য ফর মাই সেলফ, আর একটা হচ্ছে বিজনেসের জন্য। আমরা চাচ্ছি নিজেদের জন্য, তাই এখানে লিখে দেব ফর মাই সেলফ। এখানে একটা ট্যাপ করব। ট্যাপ করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। প্রথমে বলতেছি প্রফেশনাল ফেসবুক খোলার আগে আপনাকে একটা ইমেল আইডি তৈরি করতে হবে, আর এই ইমেল আইডিটা আপনারা সারা জীবন ব্যবহার করতে পারেন। তারপর এখানে অপশন দেখতে পারতেছেন ফার্স্ট নেম, লাস্ট নেম এবং ইউজার, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড। আচ্ছা, এই জিনিসটি কি সবাই কিন্তু দেখলে আপনি হিজিবিজি খেয়ে যান আসলে এই জিনিসটা কি। প্রথম হচ্ছে আমি কি দিচ্ছি, এই যে ফ্রেন্ডস এই অপশনটা যে দেখতে পাচ্ছেন এখানে আপনার ইমেল নাম্বারটা বসাতে হবে। এই যে তার প্রথমে এখানে আপনি দেখতে পাচ্ছেন নাম দিতে হবে, তারপরে পাসওয়ার্ড দিতে হবে। আমি এখন প্রথম আমার নাম দিচ্ছি এমডি, তারপরে এখানে দেব ফয়সাল। এটা কিন্তু এমডি ফয়সাল হয়ে গেল। আপনি এরকমভাবে দেওয়ার পরে এখানে দিতে পারেন আপনার এখন ইমেল নাম্বারটা কি দিতে চাচ্ছেন। আমি FA, তারপরে লিখব 999, তারপরে লিখব সাল, কারণ শর্টকাট নামে খুঁজে পাওয়াটাই খুব কষ্ট। তাই আমি যখন দিলাম তারা কি বলতেছে, এই নামে হবে না। তারা আমাকে একটা সাজেস্ট করতেছে এই নামে আপনি একটা ইমেল নাম্বার তৈরি করতে পারেন। এই যে দেখেন এখানে FMD 92667। আমি আপনাকে দেখানোর ক্ষেত্রে এটি ওকে দিতে পারি, না হলে আর যদি ভালো না লাগে আপনি অন্য কিছু দিতে পারেন। যেমনটা আমি অন্য কিছু দিচ্ছি ফয়সাল, তারপরে দিতে পারেন আমি আরেকটা ঘুরিয়ে দিচ্ছি 999। আপনি বলতে পারেন এত কঠিনটা দিলেন। তারপরে যদি আমি নিচে পাসওয়ার্ডে চলে আসি, এটা হচ্ছে না। দেখেন তারা কি বলতেছে, দ্যাট ইউজার নেম ইজ টেকেন, অর্থাৎ এটা কেউ নিয়ে নিছে। তারপরে 999 দিয়ে আবার দিচ্ছি K, আবার যদি পাসওয়ার্ডে ট্যাপ করি এটা কিন্তু হয়ে গেল না, এটাও হয়নি ফ্রেন্ডস, এটাও কেউ নিয়ে গেছে। তাই এরকমভাবে আপনাকে আনকমন নাম দিতে হবে। আমি দিচ্ছি FA, তারপরে দিচ্ছি FA দিয়ে দিচ্ছি 12 দিয়ে তারপরে আবার দিচ্ছি সাল। এখন দিকে হয় কি না, এটাও হয়নি। তাই এখানে তারা আমাকে এরকম এটা সাজেস্ট করতেছে দেখেন। অর্থাৎ জিমেইল নাম্বার পৃথিবীতে অনেকগুলা, এই নামে আপনি ব্যতিক্রম কিছু খুঁজে বের করতে হবে। তাই আমি অন্য আরেকটা দিচ্ছি FA, তারপরে দিলাম 1651, তারপরে দিলাম সাল। এখন দিকে কি হয় ফ্রেন্ডস, দেখেন এটা কিন্তু হয়ে গেল। এই যে এরকম ভাবে ব্যতিক্রম কিছু দিতে হবে। তারপর এখানে আপনি একটা পাসওয়ার্ড দিতে পারেন। অবশ্যই
আপনার ইমেল নাম্বারটা আপনি খেয়াল রাখতে হবে। আমার ইমেল নাম্বারটা কি হচ্ছে দেখেন, fa1651sal@gmail.com, এটা হচ্ছে আমার ইমেল নাম্বার। পাসওয়ার্ডটা ক্রিয়েট করতে হবে, তাই আমি পাসওয়ার্ডটা দিচ্ছি। পাসওয়ার্ডটা অবশ্যই ফ্রেন্ডস আপনি খেয়াল করে দিতে হবে, যেমনটা আমি আপনাকে শো করতেছি। পাসওয়ার্ডটা অবশ্যই দুটোটা সেম হতে হবে, নিচে এবং উপরে। তাই আমি পাসওয়ার্ডটা দিচ্ছি ফ্রেন্ডস। উপরে যে পাসওয়ার্ডটা দিবেন অবশ্যই নিচে সেম পাসওয়ার্ড হতে হবে, তাই আমি এখান থেকে কপি করে নিচে পেস্ট করে দিচ্ছি, যাতে করে বারবার লিখতে না হয়। উপরে এবং নিচে পাসওয়ার্ডটা সেম দিতে হবে। আমি পাসওয়ার্ডটা এখন আবার হাইড করে দিচ্ছি। দেখেন ফ্রেন্ডস, এখানে কিন্তু আমার ফর্মটা ফিল আপ হয়ে গেল। তারপর আপনি এখান থেকে নেক্সট করে দেবেন, যেমনটা আমি করে দিলাম। নেক্সট করার ক্ষেত্রে তারা বলতেছে এই নামে হবে না, তাই আমি এটাকে চেঞ্জ করে নিচের থেকে একটা ক্রিয়েট করে নিলাম। যেহেতু তারা বলতেছে এখানে খুঁজতে হবে, আপনি মনের মতো চাইলে অনেকবার ট্রাই করতে হবে, তাই এটাকে দিলাম MDF036123। তারপরে আমি আবার নেক্সট করে দিলাম। এখন কিন্তু কনফার্ম হয়ে যাবে ফ্রেন্ডস, কনফার্ম। দেখেন এটা কিন্তু হয়ে গেল আমার জিমেল। আর আপনি যদি আমার জিমেলটা একটু লক্ষ্য করে দেখেন ফ্রেন্ডস, এই হচ্ছে আমার জিমেল। আমার কাজ কিন্তু প্রথমে একটা জিমেল তৈরি করা। এখান থেকে আপনি একটা মোবাইল নাম্বার দেবেন, তারপরে এখানে আপনার জন্ম তারিখ দেবেন, তারপর আপনি এখানে পুরুষ না মহিলা এটা দেবেন। দেওয়ার পর আপনি এখান থেকে নেক্সট করে দেবেন, যেমনটা আমি দিচ্ছি। আমি এখানে আমার মোবাইল নাম্বারটা দিচ্ছি। তারপরে আপনার যদি কোনো রিকভারি ইমেল থাকে এখানে দিতে পারেন, যে ইমেলটা দিয়ে আপনি ভবিষ্যতে আপনার এটা খুলতে চাচ্ছেন। তাই আমি আমার রিকভারি ইমেলটা এখানে দিচ্ছি। এই মোবাইল নাম্বারটা রিকভারি ইমেলটা যদি আপনার কাছে থাকে, আপনার জিমেলের পাসওয়ার্ড ভুলে গেলেও আপনি একদম সহজে বের করতে পারবেন। তারপর এখান থেকে আমি দিচ্ছি আমার জন্ম তারিখটা। অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে আপনার যে জন্ম তারিখটা ফ্রেন্ডস, এটা অ্যাকচুয়ালি কারেক্ট জন্ম তারিখটা দেওয়ার জন্য এই জিনিসটাকে খেয়াল করবেন। তাই জন্ম তারিখ দেওয়ার ক্ষেত্রে আপনাকে একটু লক্ষ্য করতে হবে কারেক্ট জন্ম তারিখ দেওয়ার জন্য ফ্রেন্ডস, তা না হলে আপনি পরবর্তীতে ভুলে যেতে পারেন। ফ্রেন্ডস আমি আমার জন্ম তারিখটা দিয়ে দিলাম, এটা আমার ছেলের জন্ম তারিখ, তাই আমি দিয়ে দিলাম। তারপর মেল, তারপরে এখানে সব কিছু ওকে হয়ে গেল। আপনাকে যদি কোনো কোশ্চেন জিজ্ঞাসা করার জন্য তারা বলতেছে ওয়াই উই আস্ক ফর দিস ইনফরমেশন, নো প্রবলেম, এখন নেক্সট দিয়ে দেবো, আর বেশি ঝামেলা করতে চাচ্ছি না। এখানে প্রেজেন্ট ওর ফোন নাম্বার। ফ্রেন্ডস এখানে তারা বর্তমানে আমার প্যারেন্টস, আমার বাবার ফোন নাম্বার চাচ্ছে, ইমেল অথবা ফোন নাম্বার। তাই আমি বর্তমানে আমার যে ইমেলটা দিয়েছি এটাই দিয়ে দেব, বেশি আর ঝামেলা যাব না, বাস। তারপর ওকে দিয়ে দেব। এটা ইমেল খুঁজে পাচ্ছে না ফ্রেন্ডস, ঝামেলাই। ওকে, একটা ভুলও ছিল, একটা ভুল থাকার কারণে হয়নি। ফ্রেন্ডস দেখেন এটা আমার জিমেল নাম্বারটা দিয়ে এটা দিয়ে দিলাম। আর এখানে দেখেন অনেকগুলো টার্মস অ্যান্ড কন্ডিশন দিয়ে দিল। এটা হচ্ছে আমার পরিবারের, তাই এখান থেকে টার্মস অ্যান্ড কন্ডিশনও দিয়ে দিলাম। তারপর এগ্রিতে দিয়ে দিলাম। এখন তারা কি বলতেছে, এখানে আমার প্যারেন্টসের যে পাসওয়ার্ড, সেই পাসওয়ার্ডটা দেব, তারা গুগল থেকে চেক করবে, নো প্রবলেম। আমি এটা আমার জিমেলের পাসওয়ার্ডটা এখন দিয়ে দেব। একটা কথা খেয়াল রাখবেন ফ্রেন্ডস, এই যে আপনার ইমেল বলেন জিমেল বলেন সব কিছু কিন্তু একটু খেয়াল করে পাসওয়ার্ডটা খেয়াল রাখবেন ফ্রেন্ডস। আমি পাসওয়ার্ডটা দিয়ে দিলাম, তারপর নেক্সট করে দিলাম। অবশ্যই আপনি এরকমভাবে একটা প্রফেশনাল খুলে ফেলবেন জিমেল অ্যাকাউন্ট, যেমনটা আমি কন্টিনিউ দিয়ে দিলাম। এখন জিমেল অ্যাকাউন্ট খুলতে খুবই টেনশন, তাই একটু ঝামেলা। আর প্রফেশনালের ক্ষেত্রে আপনাকে এই কাজটাই করতে হবে ফ্রেন্ডস। আমি কিন্তু আমার একটা জিমেল খুলে ফেললাম। এখানে তারা বলতে সেভ করার জন্য আপনি সেভও করে দিতে পারেন বা নাও করতে পারেন। দেখেন
এই যে আমার জিমেলটা যদি আমি এখানে একটা ট্যাপ করি ফ্রেন্ডস, দেখেন এখানে কিন্তু আমার একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেল। যদি আপনি একটু লক্ষ্য করে দেখেন mdf036123@gmail.com একদম ক্লিয়ার দেখতে পারতেছেন। এখন আমরা চলে যাব ফেসবুক অ্যাকাউন্ট কীভাবে খুলতে হবে। ফার্স্ট আপনি তো এটা খেয়ালই রেখেছেন এটা লেখাটা কি, তারপরে আপনি যদি ভুলে যাওয়ার সংখ্যা থাকে কোনো এক জায়গায় এটা লিখে রাখতে পারেন। আর লিখে রাখার জন্য আপনি একটা পেপার নিতে পারেন, পেপার নিয়ে আপনি লিখে রাখতে পারেন যেটা আপনি না বলেন। তারপর এখান থেকে আপনি গেট স্টার্টে ট্যাপ করে ফেলবেন। গেট স্টার্টে ট্যাপ করার ফলে ফ্রেন্ডস এখানে কতগুলো ভেরিফিকেশন দেখতেছেন, আপনি একে একে সবগুলো করতে পারেন, তবে আমি এই পর্যন্তই রেখে দিলাম। স্ক্রিনে আপনাকে স্বাগতম ফ্রেন্ডস। সরাসরি ফেসবুকে ট্যাপ করব। ট্যাপ করার পরে নতুন করে ফেসবুকটা খুলে যাবে এরকম। খোলার পরে আপনাকে একদম কি করতে হবে ফ্রেন্ডস, এখানে ট্যাপ করতে হবে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট। এখানে ক্রিয়েট করার পরে এখানে অ্যালাউ চাবে, আপনি পারমিশন দিয়ে দেবেন। তারপরে এখানে এরকমভাবে আসলে আপনি এখান থেকে আপনার প্রথম নাম দিয়ে দেবেন, যেমনটা আমি দিচ্ছি এমডি, তারপরে দিচ্ছি ফয়সাল, তারপরে নেক্সট, তারপরে জন্ম তারিখ দিচ্ছি, এটা আমার ছেলের জন্ম তারিখ ফ্রেন্ডস, তাই আমি আমার ছেলের জন্ম তারিখ দিয়ে ফেসবুক অ্যাকাউন্ট খুলতেছি। তারপরে নেক্সট, তারপরে মেল, তারপরে নেক্সট। মোবাইল নাম্বার চাচ্ছে, যে মোবাইল নাম্বার আপনার ছোট্ট একটা মেসেজ যাবে, তাই আমি মোবাইল নাম্বারটা দিচ্ছি। তারপরে নেক্সট, তারপরে পাসওয়ার্ড চাচ্ছে, আপনি পাসওয়ার্ডটা দিয়ে দেবেন। তারপরে নেক্সট, একদম সিম্পল ফ্রেন্ডস। আমি এটা সেভ করতে চাচ্ছি না, আর এখানে বলতেছে এটা আমি স্কিপ করে দিচ্ছি। আবার বলতেছে রিয়েল নেম দেওয়ার জন্য, আমি আবার দিচ্ছি। মনে হয় আমার ছেলের জন্ম তারিখ তো হবে না, ছোট ছেলে, তাই আমি আমার জন্ম তারিখ অ্যাড করতেছি ফ্রেন্ডস। তারপরে দিয়ে দিলাম নেক্সট, তারপরে দিয়ে দিলাম মেল। মোবাইল নাম্বার চাচ্ছে, আবারও মোবাইল নাম্বার দিচ্ছি। তারপর আবার নেক্সট, পাসওয়ার্ড চাচ্ছে, আবার দিয়ে দিলাম নেক্সট, ইয়েস দিয়ে দিলাম। ফ্রেন্ডস এখানে আপনি যেই জিমেলটা দিয়ে আপনি আপনার ফেসবুকটা খুলেছেন, শুধু ওই জিমেলটা দিয়েই আপনি পারবেন এখানে একটা ফেসবুক অ্যাকাউন্ট খোলার জন্য। তাই আমি আমার এই জিমেলটা এখানে চাচ্ছে, কারণ আমার মোবাইল অ্যাকাউন্ট পর্যন্ত এই জিমেলটা রয়েছে। আপনি চাইলে এই জিমেলটাকে এখান থেকে চেঞ্জ করতে পারেন। ফ্রেন্ডস দেখেন এখানে সাইন ইন হচ্ছে। আপনিও সেম এইরকমভাবে একটা প্রফেশনাল ফেসবুক অ্যাকাউন্ট খুলবেন। এখানে তারা বলতেছে আপনি নেক্সট টাইমের জন্য একটা পাসওয়ার্ড দিচ্ছেন, আমি নট নাও দিয়ে দিলাম। এখান থেকে আপনি দেখতে পারতেছেন পাসওয়ার্ড এবং আমার ইমেল নাম্বারটা এরকম। আমার মোবাইলটা কিন্তু এখন নাইট মোডে রয়েছে, তাই এরকম দেখাচ্ছে, তা ওকে দিয়ে দিলাম। তারা বলতেছে ইউর ইমেল অ্যাড্রেস এইটা কিনা, ইয়েস দিস ইজ মাই ইমেল অ্যাড্রেস, কনফার্ম ইউর কোড নাম্বার, ইমেল অ্যাড্রেস দিয়ে বলতেছে। তারা বলতেছে এখন অটোমেটিক এখানে আপনি একটা ছবি চুজ করেন, আমি স্কিপ করে দিচ্ছি। আমি আমার ফেসবুকে বর্তমানে কোনো ছবি চাচ্ছি না। আপনাকে প্রথমেই বললাম একটা ইমেল নাম্বার দিয়ে ফেসবুক খুলতে পারেন। আমার পুরাতন একটা ইমেল রয়েছে মোবাইলে অ্যাড করা, তাই আমার নতুন করে ইমেল নাম্বারটা দেওয়া হয়নি। ফ্রেন্ডস তারা কি বলতেছে, এখান থেকে কিছু ফ্রেন্ডস আপনি অ্যাড করার জন্য, তাদেরকে সেন্ড করার জন্য আপনি এখান থেকে তাদেরকে সেন্ড করতে পারেন। তাই আপনি এখান থেকে টেম্পোরারি এই লোকগুলোকে আপনি ইমেল নাম্বারে অ্যাড করতে পারেন আপনার সাথে। হয়ে গেল। তারপর এখান থেকে আপনি স্কিপও করতে পারেন, নিচে আমি চাচ্ছি না, স্কিপ করে দিচ্ছি। তারপর এখান থেকে আপনি দেখতে পারতেছেন নাম চলে আসলো এমডি ফয়সাল, ওকে। এটা কিন্তু আমার নতুন একটা ফেসবুক ওপেন হয়ে গেল ফ্রেন্ডস। এখন আপনার কাছে একটা প্রশ্ন হতে পারে, ভাই আপনি ইমেল নাম্বারটা তৈরি করলেন কিন্তু ইমেল নাম্বারটা তো আরেকটা চলে আসলো কেন? আমি আপনাকে দেখাচ্ছি ফ্রেন্ডস। আমি যদি আমার ইউটিউবে চলে যাই, তারপরে ইউটিউবে গিয়ে দেখেন এখানে কিন্তু আপনি যদি একটু লক্ষ্য করে দেখেন, এইখানে কিন্তু ফ্রেন্ডস আপনি যদি দেখেন আমার ইমেলটা রয়ে গেল, কারণ ইউটিউবে দেখেন আমার ইমেলটা, তাই এই ইমেলটা দিয়ে ফেসবুক অ্যাকাউন্টটা খুলে গেল।
আপনাকে কি করতে হবে, এই ইমেলটা এখান থেকে চেঞ্জ করে আমি যে জিমেল নাম্বারটা দিয়েছি সেটা দিয়ে আপনি খুলে ফেলবেন। তাই আমার এই যে ফেসবুকটা খুলে গেল। এখন আপনাকে এখানে ছোট ছোট কাজ করতে হবে। কি কাজ করতে হবে? প্রথমে আপনি আপনার ফেসবুকের প্রোফাইল সুন্দর একটা পিকচার তৈরি করবেন, লাগাবেন, এখানে ট্যাপ করবেন, যেমনটা আমি আপনাকে করে দেখাচ্ছি। করার পরে এরকমভাবে চলে আসবে। আসার পরে এখান থেকে আপনি সুন্দর করে ফেসবুক প্রোফাইল পিকচার আপলোড করবেন। দেখেন নিচে গেট স্টার্ট, এখান থেকে আবার এখানে দেখতে পারতেছেন সুন্দর একটা ছবি দেওয়ার জন্য এখানে একটা লোগো চলে আসলো, ক্যামেরা। আপনি এখান থেকে ক্যামেরা নিতে পারেন। আমি দিয়ে দিচ্ছি এটা। তারপর এখানে সেভ, আপনাকে দেখানোর ক্ষেত্রে এটা কিন্তু ঘুরতেছে, হয়ে গেল আমার। তারপরে নেক্সট দিয়ে দিলাম। তারপরে এখানে দেখেন এখানে আপনার কারেন্ট সিটি লেখা রয়েছে, আপনি এখান থেকে সিটি দিতে পারেন। আমি এখানে সিটি দিয়ে দিলাম। তারপরে আপনি স্কিপও করতে পারেন, এখান থেকে আপনি স্কিপই করে দিতে পারেন সিটি না দিয়ে। এখানে সব কিছু আপনার ডিটেল চাবে, আপনি সব কিছু স্কিপ করে দিচ্ছি আমি। আপনি একে একে সব লিখতে পারেন, আপনার কোন জায়গায় থাকেন, কী করে, সব স্কিপ করে দিচ্ছি ফ্রেন্ডস। দেখেন সব স্কিপ করে দিচ্ছি। এখানে ভিউ ইউর প্রোফাইল, এই যে দেখেন ফ্রেন্ডস, এখানে কিন্তু আমার প্রোফাইল পিকচারটা হয়ে গেল, আপনি একদম দেখতে পারতেছেন। তারপরে কভার ফটো আপনি এখানে দিতে পারেন। আমি কভার ফটোটা এখান থেকে সিলেক্ট করতে পারেন ট্যাপ করার সাথে সাথে। আমি আবারও বলতেছি ফ্রেন্ডস, এই যে এখানে যদি একটা ট্যাপ করেন এরকম ইন্টারফেস চলে আসবে। আসার পর আপনি এখান থেকে এখানে বলতেছে আপলোড ফটো, সিলেক্ট ফটো ইন ফেসবুক, তারপরে ক্রিয়েট কভার ফটো বা নেটওয়ার্ক থেকেও আপনি নিতে পারেন। আমি আপলোড ফটো থেকে যে কোনো একটা ছবি নিচ্ছি ক্রিয়েট করার জন্য। এখান থেকে আপনি যে কোনো একটা ফটো নিতে পারেন। আমার মোবাইল থেকে আমি একটা পুরাতন একটা ফটো নিচ্ছি, দেখি খুঁজে পাই কিছু। এটা একটা ফটো দিয়ে দিলাম, দেখেন। তারপরে সেভে দিয়ে দিলাম। এখন কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডের যে ফটোটা ফ্রেন্ডস, এটা কিন্তু আমি যে কোনো একটা ফটো দিয়ে দিলাম। আপনি চাইলে এরকমভাবে একটা ফটো দিতে পারেন। দেখেন এটা চলে আসলো আমার ব্যাকগ্রাউন্ড ফটো এখান থেকে। এখন আপনি চাইলে আপনি খুঁজে খুঁজে ফ্রেন্ড বের করতে পারেন। তাই বের করার জন্য এখানে হোম বাটনে প্রথমে একটা ট্যাপ করবেন। তারপরে এখান থেকে আপনি চাইলে ফ্রেন্ডস আপনার ফ্রেন্ড নিজের থেকে সার্চ করে লিখে নিতে পারেন। আপনি ফটো আপলোড করার জন্য এখান থেকে ট্যাপ করে ফটো আপলোড করবেন। এই হচ্ছে আপনার একটা প্রফেশনাল ফেসবুক আইডি। আর আপনাকে বলতেছে এখানে অ্যাড 15টা ফ্রেন্ড সি মোর পোস্ট। আপনি 15টা ফ্রেন্ড রিকোয়েস্ট নিয়ে ফ্রেন্ড তৈরি করার পর আপনি আরও বেশি বিস্তারিত দেখতে পাবেন। আশা করি ফেসবুক কীভাবে খুলতে হয় A to Z আপনি এই ভিডিওতে দেখে শিখে ফেলেছেন। অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিও দেখার জন্য। এরকম নতুন নতুন টিপস এন্ড টিউটোরিয়াল নিয়ে আবারও দেখা হবে। কোনো কিছু জানার থাকলে এখনই কমেন্ট করে আমাদের উদ্দেশ্যে প্রশ্নটি ছুড়ে ফেলে দিন। আপনার প্রশ্নটি আমাদের কাছে অত্যন্ত মূল্যায়ন প্রয়োজন মোতাবেক আপনার প্রশ্ন অনুযায়ী আমরা ভিডিও তৈরি করে আপলোড করে থাকি। তাহলে আজকে এই পর্যন্ত, পরবর্তীতে ব্যতিক্রম কিছু নিয়ে দেখা হবে। আল্লাহ হাফেজ।